মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বর যে বরের গাড়িতে আসবে না সেটা তুমি জানতে? না 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 না, বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি জানতাম না। কি বিশ্বাস করবো? আপনাকে বলেছিলাম না, একটা বিপদের গন্ধ পাচ্ছি আমি। কেন, কি হয়েছে? কি বরের গাড়ি মানে সংকল্প যে গাড়িতে করে আমাদের বাড়িতে আসবে না, সেই গাড়িটা না এখনো পর্যন্ত বাড়িতে ঢোকেনি। কি বলছেন কি আপনি? হ্যাঁ, গাড়িটা না এখনো পর্যন্ত ঢোকেনি, জানেন তো। আমি না বারবার ফোন করছি, আমি ওকে ফোন করছি, মানে সংকল্পকে ফোন করছি, সংকল্প রিসিভ করছে না। ওর ড্রাইভারকে ফোন করছি, সে রিসিভ করছে না। ইভেন ওই যে বাউন্সার ছিল সাথে, আপনাকে বলেছিলাম না, বাউন্সারকেও ফোন করছি, সেও রিসিভ করছে না। আমি না কিছু বুঝতে পারছি না, জানেন তো। কিছু একটা ঘটেছে মনে হচ্ছে। সে কি বলছেন আপনি? আমি এক্ষুনি আসছি আমি। শুনুন, আমার কথাটা শুনুন। আপনি তো টেনশন নেবেন না। টেনশন নেব না? কি বলছেন আপনি কৌশিকী? টেনশন নেব না? আমার ছেলে, তার আজকে বিয়ে, সে উধাও, আর ওদিকে আপনার মেয়েও নিশ্চয়ই কোলে সেজে বসে আছে। হ্যাঁ, ঠিকই বলেছেন। জানেন, কাকুন খুব কান্নাকাটি করছে, আমার মেয়েটা। আমি চোখের জলটা সহ্য করতে না পেরে আমি সরে এসেছি। খুব টেনশন হচ্ছে আমার। আপনি ভেঙে পড়বেন না কৌশিকী, আপনার উপর আমার পুরো আস্থা আছে, আপনি ভেঙে পড়বেন না। আর আমার তো ছেলে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমিও তো ফোন করছি, কন্টিনিউয়াসলি ফোন করছি, জানেন তো। কিছুতেই ফোনটা রিসিভ করছে না। আমি ভীষণ টেনশন করছি যে কোথায় গেল গাড়িটা, ছেলেটা কোথায় চলে গেল। প্লিজ আপনাকে অনুরোধ করছি, আপনি কিছু একটা করুন, না হলে কাকনের জীবনটা তছনছ হয়ে যাবে, আর আমার জীবনটাও। আমার ছেলেকে ছাড়া আমি বাঁচবো না কৌশিকী, আমি বাঁচবো না। আর আমার ছেলেকে ছাড়া কাকনের জীবনটাও একেবারে তছনছ হয়ে যাবে। আমার ছেলেকে ছাড়া না আপনার মেয়ে বাঁচবে, না আমি বাঁচবো। আমি ওর মা, আর আপনার মেয়ে ওর হোক স্ত্রী। আমি এক্ষুনি আসছি কৌশিকী, এক্ষুনি আসছি, আমি এক্ষুনি আসছি। কাকুন, এই মা কাঁদছো কেন? একদম না। ওর কান্না তো থামাতেই পারছি না। কাকুন, হ্যাঁ কাকুন, তুমি আমার লক্ষ্মী মেয়ে না? তুমি তো মায়ের লক্ষ্মী মেয়ে। আমার কাকুন তো ব্রেভ। কিচ্ছু হবে না, একদম কাঁদে না। কাকুন বারণ করেছি, ডোন্ট ক্রাই। মা আছে তো, মা আছে তো, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে, সব। মা আছে, কিচ্ছু হবে না। হ্যাঁ, তোর গলায় কিন্তু আত্মবিশ্বাসের অভাব দেখতে পাচ্ছি বর্দি। তুই পারবি তো মুখার্জি পরিবারের সম্মান বাঁচাতে? তুই পারবি তো সংকল্পকে ফিরিয়ে আনতে? তুই পারবি তো বর্দি বিয়েটা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে? তুই পারবি তো সবকিছু ঠিকঠাক মতো করতে? তুই পারবি বর্দি? কিরে কৌশিকী, কথা বলছিস না কেন? উত্তর দে। পুরো পরিবার তোর মুখ চেয়ে বসে আছে। তুই প্র্যাকটিক্যালি এই মুখার্জি পরিবারের মাথা। এতক্ষণে তো রাজনাথ, দিবানাথ সবাই জেনে গেছে। একটু পরেই বাড়ির সবাই এখানে আসবে, জিজ্ঞেস করবে, সবাই জিজ্ঞেস করবে জামাই কোথায়। দেখ কৌশিকী, এই জামাই কিন্তু তোর একার নয়, পুরো পরিবারের জামাই। এই কথাটা তুই মাথায় রাখিস। এটা একটা পরিবার কৌশিকী,
দায়িত্ব জামাইকে ফিরিয়ে আনার। দায়িত্ব শুধু আমার একার নয় মা, আরো একজন নিজে দায়িত্ব নিয়েছে। আর তার উপরে না আমার নিজের থেকে অনেক বেশি ভরসা, অনেক। সে আর কেউ নয়, স্বয়ং দুর্গা মুখার্জি। ও জামাই, হ্যাঁ কি খবর? সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ? বরের গাড়ি এসে গেছে। হ্যাঁ, বরের গাড়ি এসছে তো ভালো কথা, তাতে সর্বনাশের কি হলো? আরে তাতে বর আসেনি, বর ফোনও তুলছে না, বর মিসিং। কি বলছো কি তুমি? বর ফোন ধরছো না মানে? বর মিসিং মানে তুমি কি সংকল্পের কথা বলছো? হ্যাঁ, আমি সংকল্পর কথাই বলছি। সংকল্প মিসিং? হ্যাঁ। কি বলছো তুমি? এটা কি করে সম্ভব? আমি জানি না কি করে সম্ভব, কিন্তু ভাষা যেটুকু শুনেছি তাতে বুঝেছি যে বরদি বোধহয় বরের গাড়িতে করে সংকল্পকে এখানে নিয়ে আসেনি। বরের গাড়িতে নিয়ে আসেনি? বরের গাড়ি কোথায়? বরের গাড়ি চলে এসেছে, কিন্তু যেই গাড়িতে করে সংকল্পকে নিয়ে আসার কথা সেই গাড়িটা এখনো এসে পৌঁছায়নি এখানে। আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না, তোমার কোনো কথা আমার মাথায় ঢুকছে না। তুমি কি বলছো তুমি বুঝতে পারছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কৌশিকী কোথায়? কৌশিকী কোথায়? বরদি তো দাঁড়াও, আমি দেখছি বর্দি কোথায়। এই কৌশিকী, কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ, এই কৌশিকীর কাছে। তুমি খবরটা শুনেছো? হ্যাঁ শুনেছি, অতি চালাকের গলায় দড়ি। অতি চালাকের গলায় দড়ি রাজনাথ। ঠিক সেই ভুলটা কৌশিকী করেছে। হ্যাঁ। আমি তোমার কথা ঠিক বুঝতে পারছি না। কেন বুঝতে পারছো না রাজনাথ? কেন বুঝতে পারছো না? তোমার তো বোঝা উচিত, তোমার তো জানা উচিত। আমি বিশ্বাস করি না তুমি জানো না। তোমার সঙ্গে কৌশিকী তো সবকিছু তোমাকে শেয়ার করে রাজনাথ। কৌশিকীর সঙ্গে তোমার যে একটা গোপন আঁতাত আছে, এমন একটা কিছু আছে যেটা আমরা কেউ জানি না, কিন্তু বুঝতে পারি রাজনাথ। হ্যাঁ, প্রতিটা মুহূর্তে কিছু একটা তোমরা দুজনে গোপন করছো, সেটা টের পাই। আমি পরিষ্কার বুঝতে পারি তোমাদের দুজনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। এই তুমি কি বলতে চাইছো বলো তো? আমি বলতে চাইছি বর যে বরের গাড়িতে আসবে না সেটা তুমি জানতে। না, বিশ্বাস করো, আমি জানতাম না। কি বিশ্বাস করবো? হ্যাঁ, কি বিশ্বাস করবো বলো? তুমি জানো না? আমি জানি, তুমি সব জানো। বরের গাড়িতে যে বরকে নিয়ে আসা হবে না তুমি জানো, খুব ভালো করে জানো। বরকে অন্য গাড়িতে নিয়ে আসা হবে, তুমি জানো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।